রক্তদান শিবিরে থেকে চাঞ্চল্যকর মন্তব্য আইএনটিটিইউসির জেলা সভাপতি তাপস দাশগুপ্তের। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বামনগাছিতে আয়োজিত রক্তদান শিবিরে। অভিযোগ উঠেছে তিনি দলের মহিলা কর্মীদের নির্দেশ দেন নিজের এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মহিলা বিজেপি বিরোধী বার্তা দিতে এবং ভয় দেখাতে। তাপস বাবুর কথায় বিজেপি চক্রান্ত করে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ছক কষছে। ইতিমধ্যেই ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলির দাবি রাজনৈতিক উদ্দেশ্যে ভয় দেখানো একেবারেই অনৈতিক ও গণতন্ত্র বিরোধী। অন্যদিকে শাসক শিবিরের স্থানীয় নেতৃত্বদের দাবি তাপস দাশগুপ্তের বক্তব্যকে ভুলভালভাবে ব্যাখ্যা করছে বিরোধী দল। তিনি কেবলই সতর্কতার বার্তা দিতে চেয়েছিলেন। এদিকে রক্তদান শিবিরের মতো সামাজিক অনুষ্ঠানকে রাজনীতির মঞ্চে পরিণত করা দুঃখজনক বলেও মনে করেছেন কেউ কেউ। কংগ্রেস একসঙ্গে হাত মিলিয়েছে, ওদের থেকে সাবধান থাকবেন। আমার দলের যারা আছে নৌড়ো থেকে শুরু করে আপনারা আগামী 4 তারিখ থেকে শুরু হবে এসআইআর কাজ। আপনারা প্রত্যেকে, বিশেষ করে যারা আসছে মহিলারা আসছে, প্রত্যেকে যদি না বুঝতে পারেন, এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা আইএনটিটিউসি করে, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করুন। ভোটার লিস্টে নাম কেটে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। আমরা নিজেরা ভোটার লিস্টে নাম তুলবো। বিজেপি, সিপিএম, কংগ্রেস একসঙ্গে হাত মিলিয়েছে, ওদের থেকে সাবধান থাকবেন এবং 3টে মাস নিবিড় ভাবে যেন ভোটার লিস্টের নাম হয়। ভাড়া যেহেতু মহিলা তৃণমূল কংগ্রেসে আছে, তোমার রাস্তায় করতে হবে। তুমি যত পারবে মহিলাদের নিয়ে বাড়ি বাড়ি যত যেতে পারে, একবার শুধু দেখে নেবে মহিলারা বাড়ি বাড়ি যাবে। দেখবে যত মহিলাদের কাছে যাবে, ছেলেরা কিন্তু ঘরের মধ্যে গিয়ে বসতে পারে না, কিন্তু তোমরা রান্নাঘরে গিয়ে বসতে পারো। যারা রান্না করে তাদের সঙ্গে গল্প করতে পারো, শুধু গল্প করবে, গল্প করে ভোটার লিস্টের কথা বলবে। আমাদের এই আন্দোলনের স্লোগান হলো সারা বাংলায় একই স্বর, জাস্টিস ফর প্রদীপ্ত। বাংলার মানুষ বিজেপিকে সহ্য করতে পারে না। আতঙ্ক প্রশমিত করার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক তাপস দাশগুপ্তের বক্তব্য থেকে পরিষ্কার তৃণমূল এসআইআর আতঙ্কে ভুগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ভুগছে, নিচুর তলার তৃণমূল নেতারাও সেভাবে ভুগছে। তারা বুঝে গেছে যে এবারের নির্বাচনে, 26-এর নির্বাচনে তাদের আর ভুয়ো ভোটার, ফলস ভোটার বা বৈজ্ঞানিক রিগিং যেটা বলা হয়, সাইন্টিফিক রিগিং, সেটা তারা করতে পারবে না। তাদের খেলার টোটালি বন্ধ হয়ে যাবে নির্বাচনের দিন। যার জন্য তারা এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করবার চেষ্টা করছে। তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যে এসআইআর করা মানে তাদের নাগরিকত্ব চলে যাওয়া। বৈধ নাগরিক যারা ভারতবর্ষের বৈধ নাগরিক, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের একজনও ভোটার লিস্ট থেকে নাম কাটবে না, আর এনআরসির কোনো প্রশ্ন নেই।